আসসালামু আলাইকুম। আমি শিয়াল আরমান ফ্রম এসিপি স্কুল অ্যান্ড কলেজ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আরও একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ চ্যাপ্টার 8.3 নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা নিয়ে অনেক স্টুডেন্টই ভোগান্তিতে থাকে, তারা এই চ্যাপ্টারটা বুঝতে পারে না। তাই আজকে আমি তাদের জন্য এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব। তো আশা করি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আসছেন তারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন, সব সময় আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। যাই হোক, আমরা এখন মূল পড়ায় চলে যাব। তো আমাদের 8.3 হলো ত্রিকোণমিতি। তো আমরা জানি আমাদের ত্রিকোণমিতির জন্য আমাদের কিছু বেসিক সূত্র লাগে। আমি প্রথমে এই সূত্রগুলো এখানে লিখে দিয়েছি, দেখছেন আপনারা এখানে আমি লিখে দিয়েছি। তো এই সূত্রগুলো কষ্ট করে আপনাদের একটু মুখস্থ করে নিতে হবে। তো আমি এখানে সূত্রগুলো লিখছি: সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার 1 থিটা ইকুয়াল 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল 1। এবং এখানে লিখছি চারটা সূত্র লিখছি। তো এই সূত্রগুলো আপনারা দেখবেন। আর এখানে এই চ্যাপ্টার জন্য এখানে যে 6টা সূত্র লিখছি, এই 6টা সূত্র খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে লিখছি সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, cos মাইনাস থিটা ইকুয়াল cos থিটা, tan মাইনাস থিটা ইকুয়াল মাইনাস tan থিটা, sec মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা, cosec মাইনাস থিটা ইকুয়াল মাইনাস cosec থিটা, cot মাইনাস থিটা ইকুয়াল মাইনাস cot থিটা। আমরা এভাবে এখানে লিখলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের cos মাইনাস থিটা, sin মাইনাস থিটা, এরকম থিটার মানের আগে যদি মাইনাস থাকে তাহলে সহজে আপনারা যে জিনিসটা করবেন, sec এবং cos দুইটা প্লাস হয়ে যাবে আর বাকি সবগুলোর আগে আমাদের মাইনাস দিতে হবে। এখানে আমাদের যে মানগুলো থাকবে শুধু cos আর sec প্লাস হয়ে যাবে আর বাকি সবগুলো মাইনাস হয়ে যাবে। তো আমি কিছু অঙ্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি এটা করি sin 7π, তো sin 7π কে আমরা কিভাবে করব এখন? তো আমি নর্মালি একটা সিস্টেম দেখাবো আমি পরবর্তীতে অঙ্কগুলো, যাতে আপনাদের বইয়ে যেভাবে থাকে, নবম ও দশম শ্রেণীর বইয়ে যেভাবে আছে ঠিক আমি সেভাবেই করবো। বাট আমি প্রথমে আমার যে একটা রুলস বা নিয়ম আমরা আগে যেভাবে করে আসছি, দ্যাট মিনস এখানে ডিগ্রির ব্যাপারটা আমরা এই অঙ্কগুলো পারার জন্য আমাদের এই ঘরটা সম্পর্কে সবার জানতে হবে। অর্থাৎ এই ঘরটা কি আসলে 4টা ঘর দেখতেছি। এখানে আমরা এটা যদি প্রথম ঘর ধরি, এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয়, এটা 4 নম্বর ঘর, অর্থাৎ 4টা ঘর আমরা দেখতে পাচ্ছি। তো এই 4টা ঘরের, তো এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এখন আমরা এই ঘরটা আসলে কি আমরা দেখতে পাচ্ছি, এই ঘরটাকে যদি আমরা এভাবে যোগ করে দিই, এভাবে যোগ করে দিলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা বৃত্ত হয়ে গেছে। আর আমরা জানি একটা ফুল বৃত্তের মান হলো 360 ডিগ্রি। দ্যাট মিনস আমার এখানে যেহেতু একটা বৃত্তকে 4টা ভাগে ভাগ করেছে, তো 360 যদি আমরা 4 দ্বারা ভাগ করি, প্রতিটা গড়ের মান আসবে 90 ডিগ্রি। দ্যাট মিনস এটার মান 90, এটার মান 90, অর্থাৎ প্রতিটা গড়ের মান আমার আসবে 90 ডিগ্রি। তো এখানে আমাদের দেওয়া আছে সাইন 7π এর মান নির্ণয় করো। তাহলে সাইনের আমরা জানি অনুপাত 6টা, সাইন cos tan sec cosec, এই 6টা অনুপাত। তো 6টা অনুপাতের আমাদের সাইন দেওয়া আছে। এই যে এখানে যে আমাদের প্রথম গড়টা দেওয়া আছে, এটা হলো সবার গড়, অল, এটা অল, অর্থাৎ সাইন যে 6টা অনুপাত দেওয়া আছে এই 6টা সবার গড় হলো এই প্রথম গড়। দ্বিতীয় গড়ে অবস্থান করবে সাইন আর কোসেক, দ্বিতীয় গড়ে অবস্থান করবে সাইন আর কোসেক, এবং তৃতীয় গড়ে অবস্থান করবে ট্যান এবং কট, চতুর্থ গড়ে অবস্থান করবে কস ও সেক। এই যে অনুপাতগুলো এখানে দিলাম আমি 4টা, প্রতিটা ঘরে তারা নিজের ঘরে নিজে প্লাস হবে, পজিটিভ হবে এবং
একজন, দ্যাট মিনস এখানে সাইনটা যদি অন্য ঘরে পড়ে, দ্বিতীয় ঘরে ছাড়া অন্য ঘরে পড়ে, তাহলে সাইন মাইনাস হবে। প্রতিটা অনুপাত তার নিজের ঘরে প্লাস এবং অন্যের ঘরে মাইনাস হবে। এই জিনিসটা আপনাদের সবার মনে রাখতে হবে। তো আমি নর্মালি এই অঙ্কটা একটু করে দেখাচ্ছি আপনাদের, যেমন সাইনের সাইন, আর আমরা পায়ের মান, পাই আসলে এই পায়ের মান একটা পাই কনস্ট্যান্ট ভ্যালু, এই পায়ের একটা মান আছে আমরা জানি 3.1416, এটা হলো পায়ের একটা মান, এটা আমরা সবাই জানি। তো পায়ের যে একটা ত্রিকোণমিতিক মান, দ্যাট মিনস জ্যামিতিক একটা পায়ের মান আছে, এই পায়ের জ্যামিতিক মান হলো পাই ইকুয়াল 180 ডিগ্রি। পায়ের মান হলো 180 ডিগ্রি, পাই ইকুয়াল 180 ডিগ্রি। তো এটা আপনাদের মনে রাখতে হবে, পায়ের মান 180 ডিগ্রি। তো আমি নর্মালি এই অঙ্কটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন পায়ের মান আমি 180 ডিগ্রি বসিয়ে দিব। তো এখন যদি আমি সাইনের সাইন আর এটার সাথে আমি যদি এটা গুণ করি, তাহলে আমার এই গুণ করি, তাহলে আমার সাইন হবে সাইন 1260 ডিগ্রি। দ্যাট মিনস আমার এখানে এই সাইন 1260 ডিগ্রির মান কত। তো আমরা জেনারেল ম্যাথ বা নর্মালি আমরা যে অঙ্কগুলো আমাদের বইয়ের একটা মান দেওয়া আছে, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মান দেওয়া আছে, তো ওই মানগুলো আমরা সহজে বের করতে পারি। কিন্তু আমাদের 1000, 2000, 3000 আমাদের যত মান দিয়েই থাকুক না কেন, আমরা খুব সহজেই বের করতে পারি। 1 লক্ষ, 2 লক্ষ যত মান দেওয়া থাকবে, আমরা খুব সহজেই ওই মানটার কত আমরা সেটা বের করতে পারবো। তো এই সাইন 1200 ডিগ্রি 1260, এইটার মান কত ডিগ্রি, আমরা তো জানি আসলে 90 ডিগ্রি পর্যন্ত মান আছে, কিন্তু না, আমাদের যত ইচ্ছা আমরা ততই মান বের করতে পারবো। তো এগুলোর নিয়ম আপনার, এই সাইনের সাইন আমরা লিখে দিব। তো এখানে যেই মানটা থাকবে ওই মানটাকে সবসময় 90 দ্বারা ভাগ করতে হবে। এখানে যেই মানটা থাকবে ওই মানটাকে সবসময় 90 দ্বারা ভাগ করব। তো 90 দ্বারা ভাগ করলে আমাদের হয় হলো 14, 19 মাইনাস 14। এখন আমাদের যেহেতু থিতা আকারে একটা কিছু প্লাস বা মাইনাস আকারে সবসময় রাখতে হবে, তো আমরা 90 যদি 14 সাথে গুণ করি, তাহলে আমার 1260 হবে। তাহলে আমরা প্লাস বা মাইনাস আকারে কি রাখবো, আমাদের তো আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কি রাখবো, এই 0 ডিগ্রি রাখবো। তো 1200 সাথে আমরা যদি 0 যোগ করি, তাহলে 1260 হয়। আমার 1260 সাথে 0 যোগ করলে 1260 হয়, তাহলে আর আমাদের কোনো প্রবলেম হয় না। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে সাইন আমাদের এখানে আপনাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হলো এই যে 90 থাকবে, এই 90-এর সাথে যেটা গুণাকারে থাকবে, 90-র সাথে যেটা গুণাকারে থাকবে, সেটা যদি জোড় হয়, তাহলে এখানে যে অনুপাতটা থাকবে সেটা কোনো চেঞ্জ হবে না। আর 90-র সাথে যেটা গুণাকারে থাকবে সেটা যদি বিজোড় হয়, তাহলে এখানে বিপরীত কিছু চিহ্ন আমি সেটা এখন লিখে দিচ্ছি। যেমন যে বিপরীত চিহ্ন দ্বারা বুঝেছি আমি এখানে, যেমন আমাদের 90-এর সাথে যেটা গুণাকারে থাকবে সেটা যদি জোড় হয়, তাহলে কোনো চেঞ্জ হবে না, কিন্তু যদি বিজোড় হয়, তাহলে আমাদের এভাবে লিখতে হবে। সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, ঠিক একইবারে সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। যদি আমার 90-এর সাথে যেটা গুণাকারে থাকবে সেটা বিজোড় হলে আমাদের এভাবে করতে হবে। যেহেতু আমার এখানে 90-এর সাথে আমার গুণাকারে 14 আছে, জোড় সংখ্যা, অতএব আমাদের এটা চেঞ্জ হবে না, এই যে সাইনে সাইনে হবে। এখন এই যে 90-এর সাথে যেটা গুণাকার থাকবে কত আছে দেখতে হবে। এই ঘরটায় আমাদের 14 বার আছে, তার মানে এটা এখান থেকে, এটা প্রথম ঘর থেকে শুরু করতে হবে, আমার 14 বার ঘুরাইতে হবে। তো এইভাবে আমরা 14 বার ঘুরাইলে আমরা দেখব এই ঘরে চলে আসছে। এটা কার করে, এটা হলো সাইনে। যেহেতু +0 আছে, +0 মানে জিরোর কোনো দাম নাই, যেহেতু জিরোর কোনো দাম নেই, তার মানে এখানেই এটা থাকবে। তো এটা কার করে, সাইনের ঘর। আর সাইনের ঘরে সাইনে কি হবে, প্লাস। আমি আগেই বলছি, এখানে আমরা এই যে ঘরটা এখানে করে দিলাম, এখানে যে চতুর্ভাগের যে ঘরটা, এখানে এই ঘর হলো সাইন আর কোসেক প্লাস থাকবে, আর বাকি সব মাইনাস। এই ঘরে ট্যান আর কট প্লাস, বাকি সব মাইনাস। আর এই ঘরে কস আর সেক প্লাস, বাকি সব মাইনাস। আর এই ঘরে সবাই প্লাস থাকবে। তো যে যার ঘরে প্লাস থাকবে এবং অন্য ঘরে মাইনাস থাকবে। এখানে সাইন পড়ছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইনের ঘরে পড়ছে, তার মানে এটা প্লাস হবে, তাই প্লাস। তাই এটা কাজ প্লাস, এই 0 ডিগ্রি, এই 0 ডিগ্রির মান। তাই আমরা জানি সাইন 0 ডিগ্রি মানে হলো 0। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো এই হলো আমাদের মোটামুটি মান নির্ণয়। এখন আমরা এই ম্যাথটা করব, আমরা ঠিক একইভাবে আগের মতো করে করব। যেহেতু আমাদের এই 10 আর এখানে আমাদের থিতার মান দেওয়া আছে 23π/6। তো আমাদের এখানে এই 10 মাইনাস থিতা, আমাদের একটা সূত্র ছিল, আগে একটা সূত্র ছিল 10 মাইনাস থিতা ইকুয়াল মাইনাস tan থিতা। তো এই সূত্রটা আমরা ওখানে অ্যাপ্লাই করব, মাইনাস 10 থিতা।
এখন আমরা তো জানি পায়ের মান 180, আমরা পায়ের মানটা এখানে বসিয়ে দিব। তো -10 23 ইন্টু 180 ভাগ 6। তো আমরা এখন যদি এই 23 ইন্টু 180 ভাগ 6 দেই তাহলে আমার হবে 690, অর্থাৎ এই -10 690 ডিগ্রির মান কত আমরা এখন বের করব। তো আমাদের এই মাইনাসের মাইনাস, এই 10 এর 10, এখন আমি আগে বলছি এখানে আমাদের যে থিতার মানটা দেওয়া থাকবে ওইটাকে সবসময় 90 দ্বারা ভাগ করা লাগবে। তো আমরা এখন দেখবো এটা 90 দ্বারা ভাগ করলে কত হয়। তো 690 কে 90 দ্বারা ভাগ করলে হবে 7.67, অর্থাৎ 7 পয়েন্ট সামথিং হয়। আমাদের এখানে দেখতে হবে যেহেতু আমরা 90 দ্বারা এটা ভাগ করলাম, সুতরাং আমাদের দেখতে হবে এই 90 গুণ এখানে 7 পয়েন্ট সামথিং 7.67 আছে, তাহলে 7 এই পূর্ণ সংখ্যাটা আমরা লিখব। পূর্ণ সংখ্যা কোনটা, সেটা হলো আমাদের দশমিকের আগে যেই সংখ্যাটা থাকে সেটাকে বলে পূর্ণ সংখ্যা। যেহেতু 7 পয়েন্ট সামথিং আছে, তা আমরা দশমিকের আগে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা লিখে দিলাম। এখন এই দুইটা আমরা গুণ করব, যেহেতু 90 দ্বারা ভাগ করলাম এই জন্য এটাকে 90 দ্বারা গুণ করে দেব। তো এই 7 এবং 90 দুইটা আমরা গুণ করলে আমরা দেখব কত হয়। 7 নং 63 630 হবে, আমার আছে 690। যে আমরা এখানে যদি 60 ডিগ্রি যোগ করে দিই তাহলে আমাদের 600, অর্থাৎ আমাদের মূল কত আছে সেটা দেখতে হবে। আমাদের এখানে ছিল 690, যেহেতু আমার এই এখানে যেই মানটা আমরা লিখব এই মানটারে ক্যালকুলেশন করলে যাতে আমাদের 690 হয় সেটা আমাদের মনে রাখতে হবে। তো আমি এখানে আরেকবার রিপিট করতেছি, সেটা হলো আমাদের এখানে যেই মানটা থাকবে এই মানটাকে সর্বদা আমাদের 90 দ্বারা ভাগ করতে হবে। তো যেহেতু 90 দ্বারা ভাগ করছি তাই আমি এখানে আগেই 90 লিখে নিলাম। এখন আমাদের এটারে ভাগ করলে আমাদের 7 পয়েন্ট সামথিং আছে, 7.67। তো আমি এই পূর্ণ সংখ্যাটা এইটার সাথে গুণ করব সব সময়। পূর্ণ সংখ্যা 7 মানে দশমিকের আগে যেটা আছে সেটা, তো 7 গুণ করে দেব। এখন এই দুইটা গুণ করলে আমি দেখতে পাচ্ছি আমার 690 আসতেছে না। শুধু 690 আসার জন্য আমার কি করতে হবে, এখানে আমাদের 60 যোগ করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের 690 চলে আসছে। তার মানে এখন আমাদের লিখতে হবে এই মাইনাসের মাইনাস, যেহেতু এখানে আমি বলছি যে 90-র সাথে যেটা গুণাকারে থাকবে সেটা যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হবে, আর যদি জোড় হয় তাহলে চেঞ্জ হবে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 7 আছে, তার মানে 10 চেঞ্জ হয়ে যাবে। তাহলে 10 চেঞ্জ হয়ে যাবে কি কট হয়ে যাবে, 10 চেঞ্জ হয়ে কট হয়ে। তো এখন আমরা আগের মতো যদি এটাকে করি, যেমন এখানে আছে আমাদের 7 বার করবে, যেহেতু এখানে 7 আছে তার মানে এটা 7 বার করবে। এখন আমরা এখানে এটা 7 বার যদি দেই, এখান থেকে শুরু হবে 1 2 3 4 5 6, এই 7 এখানে আসছে। 7 বার ঘোরা প্লাস 60 ডিগ্রি, তার মানে আরেকটু বেশি আছে। তাহলে প্লাস আরেকটু বেশি দিলে আমরা যদি আরেকটু মনে এইটুকু ধরে নিলাম, তাহলে আমাদের এই ঘরে চলে আসলো, চতুর্থ ঘরে চলে আসলো। তো চতুর্থ ঘর হলো কার ঘর, সেকের আর কোসের ঘর। কিন্তু আমার এখানে আছে কি 10, যেহেতু সেকের এবং কোসের ঘরে 10 পড়লে তাহলে কি মাইনাস, যে তার নিজের ঘরে প্লাস অন্যের ঘরে মাইনাস, যেহেতু 10-এ পড়ছে অন্যের ঘরে কসের ঘরে, সুতরাং এখানে একটা মাইনাস। তো এখানে যেহেতু মাইনাস, আবার আমার সূত্রে একটা মাইনাস আসছে, তার মানে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস এই 60 ডিগ্রি। এখন আমার দেখতে হবে এই কট 60 ডিগ্রির মান কত, 1/√3। এটা হলো আমার অ্যান্সার। আমরা এভাবে প্রতিটা মান নিয়ে আমরা খুব সহজে আমরা করতে পারবো। তো এখন আমরা এই অঙ্কটা করব, আমাদের যে sec -25π/2। তো আমরা আগের মতো এই সেকের সেক লিখে দিব, যেহেতু আমরা একটা সূত্র জানি যে sec -θ। তো এই যে আমাদের সূত্র ছিল sec -θ = sec θ, sec আর cos মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যাবে, আর বাকি সবগুলোর আগে মাইনাস চিহ্ন দিতে হবে। তো মাইনাসটা প্লাস হয়ে গেলে আমাদের হয়ে যাবে 25π/2। তাহলে সেকের সেক 25 ইন্টু পাইয়ের মান আমরা জানি 180/2। তো আমরা এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের হবে 2250। তো আমাদের এখানে যে মানটা হয় সেটা হলো sec 2250। এখন sec 2250 2250 sec, তাহলে আমরা এখানে এই সেকের সেক লিখবো
তো আমাদের যে মোট মানটা দেওয়া আছে এই মানটাকে আমরা 90 দ্বারা ভাগ করব। তো 90 দ্বারা ভাগ করলে আমাদের কত হয় সেটা দেখতে হবে। 90 দ্বারা ভাগ করলে আমার হয় 25। এটাকে আমরা 90 দ্বারা ভাগ করলে হবে 25। তাহলে এই 90 গুণ 25, যেহেতু আমার এটার সাথে 90 গুণ করলে আমার 2250 হয়ে যায়, সুতরাং এটার সাথে আমরা প্লাস 0 দিয়ে দিব। আমাদের টোটাল যে 2250 আমাদের এই মানটি রাখতে হবে, আমরা ইচ্ছা করলে মানটা চেঞ্জ করতে পারবো না। তো এখানে আমাদের যে ক্যালকুলেশনটা হবে সেটা হলো, যেহেতু 90 সাথে গুণাকারে 25 আছে আর এই 25 হলো বিজোড়, তাহলে আমাদের সেক হয়ে যাবে কোসেক হয়ে যাবে। কারণ আমরা জানি 90 সাথে যেটা গুণাকারে এটা বিজোড় হলে চেঞ্জ হয় আর জোড় হলে চেঞ্জ হয় না। এখন আমাদের 90 কতবার আছে? 25 বার, তার মানে এটা আমাদের 25 বার ঘুরাইতে হবে। তো আমরা এখান থেকে শুরু করব 1 2 3 4 5 6 7 8 9, এভাবে আমরা 25 পর্যন্ত ঘুরিয়ে আসে দেখবো আমরা এই 24 এই 25 এখানে আমাদের ঘুরাইতে ঘুরাইতে এখানে দেখবো আমরা এখানে চলে আসছি এই 25 এখানে। তাই 25 এটা হলে এটা কার ঘর? এটা অল ঘর, এটা সবার ঘর। তাই সবার ঘর প্লাস 0 মানে এখানেই থাকবে, জিরোর দাম নাই এখানেই থাকবে, তো এটা অল। তো অল ঘরে সবাই প্লাস, তাহলে এই কোসেক এই 0 ডিগ্রি। তাহলে আমরা জানি কোসেক 0 ডিগ্রি মানে হলো অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ। আমাদের এটার মান হলো ইনফিনিটিভ, এটাই আমাদের অ্যান্সার। তো আমরা এভাবে ইচ্ছা করলে আমাদের যতই মান দেওয়া থাকুক না কেন আমরা খুব সহজেই বের করতে পারবো। তো আমরা আশা করি এটা আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এখন আমরা নতুন আরেকটা সিস্টেমের অঙ্কতে যাব। তো আমরা এখন এই সিস্টেমের অঙ্কগুলো করব। আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে cos 17 pi by 10 plus cos 13 pi by 10 plus cos 9 pi by 10 plus cos pi by 10 equal 0। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো, এই অঙ্কগুলো আসলে অনেক স্টুডেন্টের প্রবলেম হয় এই অঙ্কগুলো করতে। সুতরাং আমি এখানে আপনারা খুব একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অঙ্কগুলো খুবই ইজি এবং খুবই ভালো অঙ্ক, যেগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে আমাদের সর্বপ্রথম এই অঙ্কগুলো করার জন্য যে কাজটা করা লাগবে সেটা হলো, আমাদের দেখতে হবে উপরে মানটা কত আছে আর নিচে মানটা কত আছে, দুইটা মান আমাদের কম্পেয়ার করতে হবে। তো উপরে আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের 17 পাই আর নিচে 10। তো উপরে আমার যেই মানটা থাকবে ওই মানটারে এমনভাবে ভাগ করতে হবে যাতে নিচেরটা দ্বারা ভাগ যায়। উপরে যেই মানটা থাকবে ওই মানটাকে এমনভাবে ভাগ করতে হবে যাতে নিচেরটা দ্বারা ভাগ যায়। দ্যাট মিনস আমরা নিচে যেটা থাকে আমরা সেটাই লিখে দিব, আর উপরে যদি আমরা এভাবে 20 পাই মাইনাস 3 পাই লিখে দিই তাহলে দেখা গেছে আমাদের 17 পাই চলে আসছে। 20 থেকে যদি আমরা 3 পাই বিয়োগ করি তাহলে আমাদের 17 পাই ঠিক একইভাবে এই 20 এর 10 দ্বারা ভাগ যাবে। তো আমি বলেই দিয়েছি উপরে এমনভাবে লিখতে হবে যাতে কি নিচেরটা দ্বারা ভাগ যায়। তো নিচে আমরা উপরে 20 লিখে দিলাম, এখন 10 দ্বারা এটারে ভাগ যায়। তো প্লাসের প্লাস, আবার কসের কস লিখে দিব কস, ঠিক একইভাবে এই 10 এর 10, উপরে আছে 13, 13 আছে, 13কে যদি আমরা 10 কিভাবে ভাঙানো যায়, দ্যাট মিনস আমরা এটাকে লিখতে পারি এই 10 পাই প্লাস 3 পাই, আমাদের 13 পাই 13 পাই হয়ে গেল এখানে। এখন আপনি এখানে বলতে পারেন যে এখানে তো আমরা ইচ্ছে করলে 15 নিতে পারি, 15 মাইনাস 2 পাই ইকুয়াল 13 পাই হয়, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনার এই যে থিতার মানটা, এই থিতার মান সমান রাখতে হবে। এখানে যেটা লিখবেন এখানে সেটা হইতে হবে, জোড়ায় জোড়ায় যাতে হয়। মোটামুটি এভাবে যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনারা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবেন। এই প্লাসের প্লাস, কসের কস। তো এখানে আমাদের আসছিল 9 পাই বাই 10, তার 9 পাই বাই 10কে আমরা লিখতে পারি 10 ভাগ 10 পাই মাইনাস পাই, এভাবে আমরা লিখতে প্লাস কসের কস পাই বাই 10। যেহেতু এটা আমার সবচেয়ে ছোট মান cos পাই বাই 10, এটা ছোট মান, এটাকে আমরা কিছু করব না, এটাকে যেভাবে আছে সেভাবে রাখবো। প্রতিটা অঙ্কের এরকম সবচেয়ে ছোট যে মানটা সেটাকে আমরা স্থির রাখবো। ঠিক একইভাবে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে, কসের কস লিখবো এখানে। তো এই যে 10টা দেখতে পাচ্ছি এখানে 20 পাই মাইনাস 3 পাই, এই 10 এটা দুইটার নিচে আছে, যেহেতু দুইটার নিচে সুতরাং আমরা যদি দুইটার নিচে আলাদা করে লিখে দেই, আমরা 10টাকে আলাদা করে লিখে দিলাম প্লাস কস, ঠিক একইভাবে এই 10টা দুইটার নিচে আছে আমরা দুইটাকে আলাদা করে লিখে দেব প্লাস এই কস
কস লিখবো, আর এখানে আমাদের কি থাকে 10 পাই বাই 10 মাইনাস পাই বাই 10 প্লাস কস পাই বাই 10। আমরা এগুলো এখানে লিখে দেব। এখন এখানে আর থেকে আমরা ক্যালকুলেশন করব। এই 10 আর এটা কাটলে 2 হয়, 10 দুগুণে 20, এখানে কাটা যায় না, এই 10 আর 10 কাটা যায়। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে কাটতেছি, 10 আর 10 কাটা আর যায় না। তো আপনারা শুধু এবার লিখে দিলেই হবে, কাটা তো কাটির দরকার নেই আপনাদের। তো এখানে আমরা লিখতে পারি এখানে কসের কস, আর এখানে এই যে এখানে থাকি 2 পাই মাইনাস 3 পাই বাই 10। আমরা শুধু এখান থেকে ক্যালকুলেশনটা করে দিব, যে কি কি বাকি থাকে সেগুলো শুধু আমরা লিখে দিব। তো আমাদের এখানে থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এই লেখাটা পাবো। তা এইটা থেকে আমাদের এখন ঠিক আগের মতোই আমরা এখন ক্যালকুলেশন করব। আমাদের এখানে যেহেতু আমাদের পাই আকারে মানটা আছে, তো আমরা এখানে cos 2 পাই মাইনাস, যদি আপনারা ঠিকমতো এইটুকু বুঝতে পারেন তাহলে প্রতিটা থিম একইভাবে আপনারা করতে পারবেন। একটা থিম যদি ভালো করে বুঝতে পারেন তাহলে প্রতিটা থিম আপনারা খুব সহজেই করতে পারবেন। তো cos 2 পাই মাইনাস 3 পাই বাই 10। তো আমরা জানি 2 পাই, এখানে দেখতে হবে আপনাদের 2 পাই, আমরা জানি পায়ের মান হলো 180 ডিগ্রি, পায়ের মান হলো 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে করতে পারি, এখানে আমাদের দেখতে হবে সবসময় এই অঙ্কগুলো যদি আপনারা এই কথাটা মনে রাখতে পারেন তাহলে এই অঙ্কগুলো খুব ইজি। তাহলে এখানে আপনার দেখতে হবে এই প্রথম যেই সংখ্যাটা থাকবে, এইটা না, প্রথম যেই সংখ্যাটা থাকবে সেটার সাথে যদি ভাগাকারে কোনো সংখ্যা থাকে, তার মানে এখানে যেটা থাকবে সেটা চেঞ্জ হবে। ওই যেমন আগে বিজোড় থাকলে চেঞ্জ হয়ে যেত সাইন কস, কস সাইন, ট্যান কট, কট ট্যান, ঠিক একইভাবে প্রথম সংখ্যাটার সাথে যদি কোনো সংখ্যা ভাগাকারে থাকে তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, আর যদি ভাগাকারে না থাকে তাহলে চেঞ্জ হবে না। এটা হলো আমাদের মূল কথা, আপনাদের মনে রাখতে হবে। তো এখানে প্রথম সংখ্যার সাথে যেহেতু কোনো সংখ্যা ভাগাকারে নাই, দ্যাট মিনস এখানে এই কসের কসই হবে। তো এখানে আমাদের 2 পাই, আমরা জানি একটা পায়ের মান হলো 80 ডিগ্রি, আর আমরা এই ঘরটায় আমরা একটু আগে আমরা দেখেছি যে এখানে আমাদের এইটার মান 90, এইটুকুর মান হলো 180 ডিগ্রি, এইটুকুর মান একটা পায়ের সমান। দ্যাট মিনস একটা পাই থাকলে দুইবার ঘুরবে, দুইটা গড় ঘুরবে। তো আমাদের এখানে যেহেতু দুইটা পাই মানে 1 2 3 4 বার ঘুরবে, একটা পায়ের জন্য দুইবার ঘুরবে, দুইটা পায়ের জন্য 4 বার ঘুরবে। তো 4 বার ঘুরে আমাদের এখানে চলে আসলো, এটা হলো কস আর সেকের গড়। তো আমাদের মাইনাস, এখানে দেখা গেছে 2 পাই থেকে একটু কম আছে, তার মানে কতটুকু কম আছে আমরা জানি না, আমরা এতটুকু আমরা এইটুকু ধরে নেব, এটা এতটুকু কম আছে। তো এটা কার গড়? এটা হলো কসের গড়, আর কসের গড়ে কসে কি হবে? প্লাস হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3 পাই বাই 10 লিখতে পারি। ঠিক একইভাবে যদি আপনারা এই কথাটা বুঝতে পারেন, প্রথম সংখ্যার সাথে কোনো ভাগাকারে কোনো সংখ্যা নাই, সুতরাং এখানে এই কসের কসই হবে। ঠিক একইভাবে আমাদের এই একটা কসের জন্য দুইবার, একটা পায়ের জন্য দুইবার করবে। তো আমরা এখান থেকে আমরা যদি দেখি যে 1 2, একটা পায়ের জন্য দুইবার করবে, প্লাস একটু বেশি আছে। তো কতটুকু বেশি আছে আমরা জানি, আমরা ধরে একটু বেশি আমরা এইটুকু ধরে নেব। তাহলে এটা কার গড়? এটা ট্যানের গড় আর কটের গড়। কিন্তু আমার এখানে আসছিল কস, যেহেতু ট্যানের গড়ে কস পড়ছে তার মানে এখানে একটা মাইনাস দিতে হবে, 3 পাই বাই 10। ঠিক একইভাবে আমরা যদি এখানে এই ক্যালকুলেশনটা করি, প্লাসের প্লাস, এই কসের কস, যেহেতু আমাদের এখানে ভাগাকারে প্রথম কোনো সংখ্যা নাই তার মানে কসের কসই হবে, আর এখানে পাই একবার আছে তার মানে দুইবার করবে, 1 2, এই দুইবার করবে, একটু কম আছে তার মানে এই পিছনের দিকে যাবে। তো একটু করে এটা কার গড়? সাইনের গড়, আর সাইনের গড়ে কসে কি হবে? মাইনাস হবে। তো এটা মাইনাস পাই বাই 10 প্লাস লাস্টটা যা আছে তাই পাই বাই 10। এলো আমার মোটামুটি এইটুকুর ক্যালকুলেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই cos 3 পাই বাই 10, এই যে মাইনাস আছে তো মাইনাস cos 3 পাই বাই 10, প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস cos পাই বাই 10 আর প্লাস cos পাই বাই 10। আমরা এখানে তো এই মাইনাস প্লাস মাইনাস কাটা, মাইনাস প্লাস কাটা, তার মানে এখানে শূন্য। আপনারা কাটবেন না, আপনারা ডাইরেক্টলি অ্যান্সার লিখে দিবেন। এটা হলো আমাদের অ্যান্সার।
এভাবে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারবো। তো আমি আশা করি আপনারা এই অঙ্কটা মোটামুটি বুঝতে পারছেন। তো আমি আরও একটা অঙ্ক করে দিব যাতে আপনারা মোটামুটি অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যান। তো আমাদের এখানে এই যে একটা মান, একটা সমীকরণ দেওয়া আছে, আমার এইটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে। তো আমরা ঠিক আগের মতো আমরা দেখবো এখানে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা। সবচেয়ে ছোট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম সংখ্যা সাইন স্কোয়ার পাই বাই 7, তার মানে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, সাইন স্কোয়ার পাই বাই 7। এখন এ প্লাস আর এ প্লাস, এখন আমাদের ঠিক আগের মতোই আমরা নিয়ম করব, সেটা হলো এগুলা বিভিন্নভাবে করা যায়, যেভাবে ভালো লাগে সেভাবেই করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, থিতার মানটা যাতে সমান হয়। তো এই সান স্কয়ার আমরা লিখবো সান স্কয়ার থিতা। তাহলে এখানে আমাদের কত আছে 5। আমরা ইচ্ছা করলে এটা দুইটা সিস্টেম করা যায়, আমরা এটা ইচ্ছা করলে এভাবে রেখেও করতে পারি, আর এটা এভাবে রাখলে তাহলে আবার আমাদের এখানে আবার 5 পাই বানাইতে হবে। তো আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে করেন। তো আমি যেভাবে করবো সেটা হলো এই 14 এর 14, এখন দেখতে হবে উপরে এটারে এমনভাবে ভাঙাইতে হবে যাতে নিচেরটা এবং উপরেরটারে ভাগ যায়। তো আমরা যদি এটাকে এভাবে লিখি, এই 7 পাই মাইনাস 2 পাই, তো ইকুয়াল আমার 5 পাই চলে আসে। 7 থেকে 2 গেলে 5, তার মানে এই 7কে 7 দ্বারা 14কে ভাগ যায়, তো ভাগ গেলে হবে, তো এই প্লাস এর প্লাস। তো এখানে আমরা যেটা করব সেটা হলো এই সান স্কয়ারের সান স্কয়ার, ঠিক একইভাবে আমরা এই 7 এর 7 যদি লিখি, উপরে 8 আছে, যেহেতু 8কে আমরা লিখতে পারি কত, এই 7 পাই প্লাস পাই। তো 7 পাই আর পাই যদি আমরা যোগ করি তাহলে 8 পাই হয়ে যায়। আর এই পাশে এটা হলো থিতার মান, এই যে থিতার পাই বাই 7, এই যে পাই বাই 7। ঠিক একইভাবে আমরা যদি এখানে লিখি প্লাসের প্লাস, তো এখানে কি ছিল, এখানে সাইন ছিল, সরি সাইনটা লিখি নাই, এখানে সাইন ছিল। তো আমরা লিখতে পারি সান স্কয়ার, যেহেতু নিচে 14 আছে তাহলে আমরা লিখতে পারি 14, আর উপরে লিখতে পারি 7 পাই প্লাস 2 পাই। তাহলে এই 7 পাই প্লাস 2 পাই, কারণ এই যে আমাদের এখানে 2 পাই পাই সবসময় থিতার মানটা সমান রাখতে হবে। এই হলো আমাদের মোটামুটি এই অঙ্কের নিয়ম। তো আমরা এখন যেটা করব সেটা এই সান স্কয়ার পাই বাই 7 প্লাস, যেহেতু এটা দুইটার নিচেই আছে, আমরা দুইটার নিচে আলাদা করে দিয়ে দেব, প্রতিটা দুইটার নিচেই আমরা আলাদা করে দিব। তো আমরা এখন এখানে কি করলাম, এখানে আমরা এটা যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি, আর এটা দুইটার নিচে আমরা আলাদা করে দিচ্ছি, প্রতিটি আমরা দুইটার নিচে আলাদা করে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে আমরা এই 7 দিয়ে 14 ভাগ দিয়ে 2 হবে, এটার পারলে 7 হবে, 7 আর 7 কাটা, এই 7 দিয়ে এটা কাটলে 2 হবে। এটা কাটাকাটি গেলে আমাদের যে কোনো অঙ্কের নিয়ম, কাটাকাটি গেলে সেটাকে আমাদের কাটাকাটিটা করতে হবে, ক্যালকুলেশন করা লাগবে। তো এখন আমাদের বাকি যেই কাটাকাটি করার পরে বাকি যা আছে আমরা শুধু দেখে দেখে এগুলো তুলব। সান স্কয়ার পাই বাই 7 প্লাস সান স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 7 প্লাস সান স্কয়ার, আমি ক্যালকুলেশনটা দেখে দেখে তুলে দেই। আমরা এইটুকু করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সান স্কয়ার পাই বাই 7 পাবে। এখন আমাদের যেহেতু এখানে সান স্কয়ার পাই বাই 2, আমি আগেই বলছি যদি প্রথম সংখ্যার সাথে প্রথম যেই সংখ্যাটা থাকবে এটার সাথে কোনো কিছু ভাগাকারে আছে কিনা দেখতে হবে। যদি ভাগাকারে থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এখানে প্রথমটার সাথে ভাগাকারে আছে কোনো সংখ্যা, সুতরাং এখানে কি হয়ে যাবে, এই সাইন হয়ে যাবে, এখানে কস হয়ে যাবে, সাইন কস হয়ে যাবে। আর এখানে আমাদের সাইন কস, আর এখানে যেহেতু আমাদের এই পাই বাই 2, তার মানে কি পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তাই আমরা একটা পায়ে দুইবার করে, তাহলে আমাদের যেহেতু পাই বাই 2 মানে অর্ধেক আছে, অর্ধেক মানে একবার করবে, একবার একটু কম আছে, একটু কম, এই যে মাইনাস মানে একটু কম বোঝায়, একটু কম থাকলে এটা পিছনের দিকে চলে আসবে, তার মানে এটা প্রথম করে হলো কার, অল সবার ঘর, তো সবার ঘরে সবাইকে প্লাস হবে। তো এই পাই বাই 7। ঠিক একইভাবে আমরা যদি এটা করি প্লাস এই সাইন স্কয়ার, যেহেতু আমাদের এটার সাথে ভাগাকারে কোনো সংখ্যা নাই, তার মানে আমাদের এই সাইন স্কয়ারই হবে। আর এখানে এই পাই, এই দেখে এখানে যদি আমরা একটা জিনিস দেখতে পাই সেটা হলো এই পাই মানে কতবার করবে, দুইবার করবে, 1 2, একটু বেশি, যে প্লাস সামথিং একটু বেশি, তার মানে এই ঘরে চলে আসছে, এটা কার ঘর, 10 এর ঘর। তো
টেনের ঘরে সাইন মাইনাস হবে, আর যেহেতু এখানে প্লাস, আমরা প্লাস থাকলে মাইনাস হইলো সেটা মাইনাস, কারণ মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, সুতরাং আমাদের এখানে মাইনাস লিখা লাগবে না, এটা আমরা প্লাস লিখে দিব। ঠিক একইভাবে আমাদের এই প্লাসের প্লাস, এখানে সাইন স্কোয়ার আর π/2 যেহেতু ভাগাকারের সংখ্যা আছে, তার মানে এখানে সাইন কি হয়ে যাবে, কস স্কোয়ার হয়ে যাবে। তো কস স্কোয়ার π/2 মানে একবার করবে, পাই হইলো দুইবার করে, আর π/2 হলে একবার করে, তো একবার করবে একটু বেশি আছে, তার মানে এখানে চলে আসবে। এটা কার ঘর, সাইনের ঘর, সাইনের ঘরে সাইন প্লাস, তো এই π/7। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এইটা হলো মোটামুটি ক্যালকুলেশন। তো আমরা এখানে এই সাইন স্কয়ার, এইটা থিতা, এগুলো হলো থিতার মান, তো আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা, এই যে এইটুকু সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা ইকুয়াল 1, এই প্লাসের এই প্লাস সাইন স্কয়ার থিতা, এইটুকু আবার হয় সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা ইকুয়াল 1, তার মানে এই প্লাস 1 ইকুয়াল 1 1 2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদের এটাই প্রমাণ করতে বলছে। এটা হলো আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। এখন আমরা এই ম্যাথটা করব। তো আমাদের এখানে বলা আছে যদি tan থিটা ইকুয়াল 3/4 এবং sin থিটা ঋণাত্মক হয় তবে দেখাও যে এইটুকু সমান 14/5 আমাদের দেখাইতে হবে। তো আমাদের যেহেতু দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে tan থিটা ইকুয়াল 3/4। তো আমাদের এখানে আমরা জানি এভাবে আমাদের দেওয়া থাকলে আমরা ত্রিভুজের মাধ্যমে আমরা খুব সহজেই এই মানগুলা বের করে দিতে পারি। তো এখানে আমি যে জিনিসটা শিখাবো সেটা হলো আমাদের এই ত্রিভুজের কিছু নিয়ম আছে, এই নিয়মটা আপনার জানতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ভূমি, এটা লম্ব, এটার নাম হলো অতিভুজ। তো আমাদের যদি এটা যখন কোণ হয়ে যাবে তখন হলো এটা, আর যখন এটা কোণ হবে তখন আমরা সবসময় জানি কোণের সাথে সবসময় ভূমি এবং অতিভুজ সৃষ্টি করে, কোণ সবসময় ভূমি এবং অতিভুজ সৃষ্টি করে। যদি এটা কোণ হয় তাহলে এটা ভূমি হয়ে যাবে, এটা অতিভুজ, এটা লম্ব হয়ে যাবে। সো আমাদের এখানে এইটা যেহেতু আমরা, তাহলে এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তো ট্যানের সূত্র কি আমরা জানি, ট্যানের সূত্র হলো লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এই লম্ব হলো এটা, এই লম্ব বাই ভূমি, ট্যানের সূত্র হলো লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখান থেকে অতিভুজের সূত্র দিয়ে তাহলে আমরা জানি, আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। তো আমরা জানি পিথাগোরাস উপপাদ্য AC স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো এখানে আমাদের AB হলো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল 9 প্লাস 16 ইকুয়াল 25। তো আমাদের এই AC স্কয়ার ইকুয়াল 25। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা AC ইকুয়াল 5। তার মানে আমরা অতিভুজের মানটা পেয়ে গেলাম। এখানে আমরা যদি আমরা এখানে 5 বসিয়ে দিলাম। সো আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই মানগুলো লাগবে, সাইন, কস, সেক, টেন, এই চারটার মান লাগবে। যেহেতু সাইনের মান দেওয়া আছে সো আমাদের লাগবে হলো সাইন, টেনের মান দেওয়া আছে, সাইন, কস আর সেকের মান লাগবে। তো আমরা এখান থেকে আমরা সাইনের মান বসাই, এই সাইন থিটা ইকুয়াল, সাইনের সূত্র কি আমরা জানি, সাইনের সূত্র হলো লম্ব বাই অতিভুজ। তো লম্ব হলো কত, এখানে 3 আর অতিভুজ হলো 5। ঠিক একইভাবে আমাদের লাগবে কসের মান, আমরা কসের মান এখান থেকে বের করতে পারি। কস ইকুয়াল কি, কসের সূত্র ভূমি বাই অতিভুজ। তো ভূমি হলো 4 আর অতিভুজ হলো 5। ঠিক একইভাবে আমরা যদি সেকের মান বের করি, তো আমরা জানি সেকের হলো কসের উল্টা দিলে সেক হলো কি, অতিভুজ বাই ভূমি, 5/4। তো এই সূত্রগুলো আসলে একটা মনে রাখার জন্য একটা সহজ একটা পদ্ধতি আছে। আপনারা অনেক সময় দেখে সাইনিকের লম্ব বাই অতিভুজ না অতিভুজ বাই লম্ব বা সেক, কোসেক, আমরা এগুলা মিস্টেক করি। তো এই জন্য এখানে আমরা যে কাজটা করি, আমি একটু সহজে মনে রাখার জন্য আমরা কিছু নিয়ম অবলম্বন করি। সেটা হলো আমরা সাইনের সূত্র কি, আমরা এভাবে বলি সাগরে লবণ আছে। আমরা একটু সহজে মনে রাখার জন্য আমরা এই কাজটা করি, যেমন সাগরে লবণ আছে।
তো সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তার মানে সাইনের সূত্র হবে এই যে লম্ব আর নিচে হবে অতিভুজ। ঠিক একই ভাবে আমরা লিখতে পারি কবরে বয় আছে, কবর মানে হলো কস, ভয় মানে হলো ভূমি, আছে মানে অতিভুজ। এভাবে আমরা মোটামুটি মনে রাখার জন্য। আর টেমসে আসবে, টেমস মানে হলো টেন, লাশ মানে লম্ব, আর ভাসে মানে ভূমি। এভাবে আমরা আমাদের সূত্রগুলো সহজে মনে রাখার জন্য আমরা এই টিপসের মাধ্যমে, দ্যাট মিনস এইভাবে ছন্দের মাধ্যমে আমরা এভাবে মনে রাখি। তো আমরা যদি সাইন পেয়ে যাই তাহলে আমাদের কোসেক সহজ। তো কোসেক হলো সাইনের উল্টা, অতিভুজ বাই লম্ব। ঠিক একইভাবে কস পেয়ে গেলে সেক সহজ, সেক হলো কসের উল্টো, এটা আমরা জানি। ঠিক একেবারে টেন পেয়ে গেলে কট সহজ, কারণ টেন হলো কটের উল্টো। তো এখান থেকে আমরা এখানে এই মানগুলা পেয়ে গেলাম, সাইন, কস, সেক। কিন্তু আমার এখানে বলা ছিল যে সাইন ঋণাত্মক, যেহেতু সাইন ঋণাত্মক তার মানে এই সাইনের আগে একটা মাইনাস দিতে হবে। আর সাইন যেহেতু ঋণাত্মক মাইনাস হয়ে গেছে, আমরা টেনের সূত্র যেহেতু আমাদের প্লাস, তার মানে টেন প্লাস রাখতে হবে। আর সাইন যেহেতু মাইনাস, তার মানে এখানে কসও মাইনাস হবে। কেন? কারণ আমরা জানি টেন ইকুয়াল সাইন বাই কস। যদি আমরা এখানে সাইন দিই তাহলে আমার টেনটা কি মাইনাস হয়ে যায়। এই জন্য কি আমার কিন্তু আমার টেন দেওয়া ছিল কি প্লাস, যেহেতু টেন দেওয়া প্লাস ছিল তার মানে কি এখানে প্লাসই রাখতে হবে, তাহলে এখানে মাইনাস দিলে এখানে একটা মাইনাস দিতে হতো। মাইনাস আর মাইনাস কাটা গেলে আমাদের টেন প্লাস হয়ে যায়, তার মানে এখানে আমাদের কি কসও মাইনাস হবে। আর কস যেহেতু মাইনাস, তার মানে সেক কি অটোমেটিক্যালি মাইনাস, কারণ সেক আর কস তারা পরস্পর বিপরীত। তো আমাদের এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা যদি এখানে এই মানটা বসিয়ে দিলে আমরা এই মানটা পেয়ে যাব। তো এখানে আমরা ওই মানটা বসাবো লেফট হ্যান্ড সাইডে। তো আমরা এখানে মানটা বসিয়ে দেব, মানটা বসিয়ে দিলে আমাদের টেন, সেক, সাইন, কোসেকের মানটা বসিয়ে দেবো এখানে আমরা। তো এখন আমি দেখে দেখে এখানে মানটা বসিয়ে দিলাম। এখন আমরা যদি উপরে লসাগু করে দেই তো আমাদের কত হবে? লসাগু 5, তাই 5 মাইনাস 3 মাইনাস 4। ঠিক একইভাবে আমরা যদি নিচে লসা করি 4, তো মাইনাস 5 প্লাস 3। তো এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। উপর হয় 5 মাইনাস 7, 3 আর 4 7, ঠিক আছে, মাইনাস 5 প্লাস 3 কে মাইনাস 2 ভাগ 4। আমরা এটা এভাবে করতে পারি। তো আমাদের এখানে যদি আমাদের যেহেতু ভাগ আকারে চলে আসছে, তার মানে এখন আমরা যদি উল্টিয়ে দিই 7/5 ইন্টু মাইনাস 4/2, যেহেতু ভাগের গুণ বাড়লে আমাদের উল্টে দিতে হবে। 2 দুগুণে 4 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 7 দুগুণে 14/5 রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের হলো রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণিত। তো এই অঙ্কটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এই চ্যাপ্টার 8.3 নিয়ে আমি 2টা ভিডিও করব। তো আমি আজকে এই পর্যন্তই পড়াবো। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। তো যদি আপনাদের কারো কোনো কোশ্চেন বা কিছু থাকে, আপনারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আসলে আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের কিছু শেখানো। তো আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা আছে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে সবসময় হেল্প করবেন যাতে আপনাদের ইন্সপায়ারে আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।